বাসর রাতে নোমান নেই। এত বড় দুঃসংবাদ আমি বৌমাকে কেমন করে দেব? বেগম সাহেবা, আপনার খানা ঘরে দেব? না, আজ রাতে আমি কিছুই খাবো না। বৌমাকে খেয়ে নিতে বল। নোমানের জন্য অপেক্ষা না করে খানা খেয়ে দরজায় খিল দিয়ে বৌমাকে শুয়ে পড়তে বল। জি বেগম সাহেবা। মা আপনাকে খানা খেয়ে ছোট হুজুরের জন্য অপেক্ষা না করে দরজায় খিল দিয়ে শুয়ে পড়তে বলেছে। বাসর রাত মেয়েদের জীবনে একবারই আসে। আমি এমন কি অপরাধ করেছি, কি এমন পাপ করেছি বলতে পারো মা, যে আজ রাতে আমি আমার স্বামীকে কাছে পাবো না? মা, আমি জানি তুই কেন এসেছিস। তোর মেয়ের মনস্কামনা পূর্ণ হবে। বাসর রাতে তোর মেয়ে তার স্বামীকে পাবে। যদিও বাস্তব, তবু এই রাতের ঘটনা তোর কাছে স্বপ্নই মনে হবে। তুমি এসেছো? হ্যাঁ তিস্তা, না এসে কি পারি? তোমার দেরি দেখে আমি ভেবেছিলাম তুমি আর আসবে না পরদেশি। আজ আমি আর পরদেশি নই, তোমার ঘরের মানুষ, তোমার স্বামী। ওগো, আমি তোমাকে পেয়েছি, এ আমার বিশ্বাস হয় না। কেন তিস্তা? আমি চিরদিনের জন্য তোমার, শুধু তোমার। সত্যি এত সুখ কি আমার সইবে? নিশ্চয়ই সইবে তিস্তা। তুমি আমার সুখ, তুমি আমার সব। পরদেশি নোমান,
নোমান, নোমান, নোমান, নোমান, নোমান, নোমান, নোমান, বৌমা, কি হয়েছে বৌমা? কি হয়েছে মা? মা, ও বৌমা, নোমান তো বাণিজ্যে গেছে বৌমা। বাণিজ্যে গেছে? কিন্তু ও যে নিশ্চয়ই তুমি দুঃস্বপ্ন দেখেছো বৌমা। আমারই ভুল হয়েছে, তোমাকে একা ঘরে শুতে দেওয়া ঠিক হয়নি। চলো, আমিও তোমার সঙ্গে শোবো। চলো। কি করছো দোস্ত? একটু ঠিক হয়ে শো। আমাকে এভাবে জড়িয়ে ধরলে তো আমার দম বন্ধে আসে। তিস্তা, এই নদীর মাঝে কোথায় তোমার তিস্তা? কিন্তু আমি যে দেখলাম। ও, স্বপ্ন দেখেছো? ও কিছু না, ঠিক হয়ে যাবে। কটা দিন সবুর করো। তিস্তার দেওয়ান মঞ্জুলের বউ হয়েছে, আর দেওয়ান নতুন বউ ঘরে রেখে বাণিজ্য করতে গেছে। সত্যি বলছিস? আমার কথা বিশ্বাস না হয় নিজেকে যাচাই করে দেখো। এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। আমি নিজেই যাব। এখানে কেন এসেছিস? দেওয়ান মঞ্জুলের দৌলত আর আরাম আয়ের পেয়ে তুই আমাকে ভুলে যেতে পারিস তিস্তা, কিন্তু আমি যে পারি না। দোহাই লাগে তোর ভাটিয়া, তুই চলে যা। আমি যে তোর সুখের পথের কাঁটা হয়ে থাকতে চাই তিস্তা। কাঁটা ছাড়া গোলাপ ফোটে না। আমি যে গোলাপের কাঁটা হতে চাই। ছাড় আমাকে, বৌমা। দাঁড়াও। কে তুমি? বাঞ্জারান সর্দার। এখানে কেন এসেছিলে? আমি কাবিলার সর্দার। আমি যদি না আসি তাহলে কি আসবে বেগম সাহেবা? ঘরে যে বাঞ্জারানের মেয়ে ঠাই দিয়েছেন। বাঞ্জারানের মেয়ে? কেন বেগম সাহেবা, আপনি জানেন না? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সেটা তার কাছ থেকে জেনে নেবেন। বৌমা, ওই লোকটা বলে গেল তুমি নাকি বাঞ্জারানের মেয়ে। এ কথা কি সত্যি?
সেদিন কেন আমাকে মিথ্যে পরিচয় দিয়েছিলে? কিসের লোভে? আঞ্জারন সর্দারের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও। বোমা, চিন্তার কোনো কারণ নেই বেগম সাহেবা, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, তখন এই ওষুধটা খাইয়ে দিয়ে নিন ধরুন। এদিকে আসুন বেগম সাহেবা, আপনার একটা সুখবর আছে। আসুন। দেওয়ান মঞ্জিলে নতুন অতিথি আসছে, আপনার বৌমা মা হতে চলেছে। আসুন তাহলে তো। কি করে হয়? টাকার লোভেই যদি এসব করে থাকো, তাহলে বলো কত টাকা চাই তোমার? টাকা নিয়ে এক্ষুনি বাড়ি থেকে দূর হয়ে যাও। তোমার মতো চরিত্রহীনা অসতীর স্থান এ বাড়িতে নেই। না, আমি অসতী নই মা। আমাকে যদি আপনার অবিশ্বাস হয়, তাহলে আপনার ছেলের জন্য অপেক্ষা করুন। না, নোমান ফিরে আসার আগেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তোমার মতো কলঙ্কিনীর মুখ যেন না দেখতে হয়। না, আমাকে তাড়িয়ে দেবেন না মা, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে তাড়িয়ে দেবেন না। আপনি বিশ্বাস করুন মা, আমার গর্ভে যে সন্তান, সে আপনার বংশের, আপনার নোমানের। বিশ্বাস করি না। যে নোমান বাসর রাতে তোমার মুখ দর্শন না করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজ পর্যন্ত ঘরে ফেরেনি, সেই নোমান কি করে তোমার সন্তানের পিতা হতে পারে? না মা, না, সব ভুল। আপনি জানেন না, বাসর রাতে আপনার নোমানি আমার ঘরে এসেছিল। সব মিথ্যে। ওগো, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমার অবর্তমানে আমার অজ্ঞাতে একটা নির্লজ্জ মিথ্যেকে সত্য বলে চালিয়ে দিতে লজ্জা করো না তোমার? লজ্জা করো না অন্যের সন্তানকে আমার সন্তান বলে চালিয়ে দিতে? ভুল আমারই। অমূল্য হীরা বলে যা তুলে নিয়েছিলাম, আসলে তা মূল্যহীন কাঁচের টুকরো। আমি বুঝতে পারিনি যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা ছন্ন ছাড়া জীবন যাপন করে, তারা কোনোদিনও ঘর বাঁধতে জানে না, ঘরও তাদের বেঁধে রাখতে পারে না। শোনো, দাঁড়াও, আমার কথা শোনো। দাঁড়াও, অন্দর মহলে ঢোকার কোনো অধিকার আজ তোমার নেই। এক্ষুনি, এই মুহূর্তে এ বাড়ি থেকে তুমি চলে যাও। না, তুমি অসতী, কলঙ্কিনী। তোমার মতো কলঙ্কিনীর মুখে মা ডাক শোনা পাপ। মাগো, আমার এত বড় সর্বনাশ তুমি করো না মা। উনি আমার মা, ওরাও যে আমার আপন। দোহাই তোমার, ওদের কোনো ক্ষতি তুমি করো না মা, ওদের কোনো ক্ষতি করো না।